নমস্কার। আজ আমি বিরিয়ানি বানিয়েছি। আশা করি দোকানের থেকেও ভালো লাগবে। আপনারা এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন। আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। 500 গ্রাম চাল নিয়ে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। 500 গ্রাম চালে 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। একটা বড় সাইজের আলু কেটে 4 কুচি করে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ একটু বাকি থাকবে, সেই রকম সিদ্ধ করতে হবে, পুরো সেদ্ধ করব না। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দু চামচ রসুন বাটা হবে, রসুনের কলাগুলো নিয়েছি। আদাও 2 চামচ হবে, সেইভাবে আদা নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। নুন দিয়ে দিচ্ছি চিকেনগুলোতে, পেস্টগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা ছোটো চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি দইটা ফেটে রেখেছি আগে থেকে, এর মধ্যে দইটাও দিয়ে দিচ্ছি। দইটা ফাটিয়ে নিতে হবে। 150 গ্রাম দই দিয়েছি। 600 গ্রাম মাংসে 150 গ্রাম দই দিয়েছি। লঙ্কার গুঁড়ি 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। জল গরম করে লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ দিয়ে জল ফুটিয়ে চালটা দিয়ে দিয়েছি। গরম দুধ নিয়েছি বাটিতে, কেশর দিয়ে দিলাম কয়েকটা। আমুল দুধ 2 চামচ দিয়ে দিলাম। কেওড়া জল 2 চামচ, আর গোলাপ জল 2 চামচ, আর মিঠা আতর 1 ফোঁটা কি 2 ফোঁটা দিয়ে আমি এখন রেখে দেবো ঢাকনা দিয়ে। ভাতটা আমার হয়ে গেছে, তা ঝেড়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি একটা থালাতে। তেল গরম করে আমি যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেটাকে ঝেড়ে ঝেড়ে মশলা ঝেড়ে ভেজে নিচ্ছি। আমি 2 বার ধরে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেলে কড়াটা পরিষ্কার করে ওই তেলেই আমি আবার রান্না করব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আপনারা যেমন খুশি পেঁয়াজ দিতে পারেন, আমি এইভাবে দিয়েছি এতটাই। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আমি ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। চিকেনে যে মশলাগুলো মাখানো ছিল সেই মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 2 চামচ, বিরিয়ানি মশলা 2 চামচ ছোটো চামচে দিয়ে দেব। আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজা একটুখানি দিয়ে দেব। আবার একটু মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে মাংস আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
মাংস আর আলুগুলো দিয়ে যেন 10 মিনিট ফোটানো হয় সেইভাবে আমি জল দিয়েছি। আপনারা নুনটা দেখে শুনে দেবেন। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আবার একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। মাংসটার গ্রেভিটা আর একটু আমি ফুটিয়ে নেব। হয়ে গেছে, মাংসটা রেডি হয়ে গেছে। একটি পাত্রে আমি ঘি মাখিয়ে লেয়ার করে করে দেব। ভাতগুলো অল্প দিয়ে দিলাম, তারপরে আলু, মাংসের ঝোল, বিরিয়ানি মশলা, পেঁয়াজ ভাজা আর আন্দাজ মতো নুন দিয়ে আমি আবার ভাত দিয়ে দিলাম। আবার আমি ওইভাবে ঝোল, আলু, মশলা, মাংস দিয়ে, পেঁয়াজ দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে, নুন দিয়ে আবার আমি ভাতগুলো দিয়ে দেব। আবার আমি ওইভাবে দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে আবার ভাতগুলো আমি দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা লেয়ার করে করে দিতে হবে। লাস্টে আমি আর অবশিষ্ট যে পেঁয়াজ ভাজা থাকবে দিয়ে দেব, গরম বিরিয়ানি মশলা দিয়ে দেব, ঘি দিয়ে দেব, আর ওই দুধটা দিয়ে দিলাম, 2 চামচ আমি ঘি দিয়ে দেব। ভালো করে ঢাকনা দিয়ে ভারী কিছু চাপিয়ে তাওয়াটা গরম করে তাওয়ায় আমি 5 মিনিট হাই আঁচে রাখবো, 10 মিনিট লো আঁচে রাখবো, ওভেন বন্ধ করে 5 মিনিট রাখবো। বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে, একটুও নিচে আমার লাগেনি। এইভাবে আমার বিরিয়ানি বানানো হয়ে গেছে।